স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিল্লির খড়ের মাঠ, গ্যালারির রং হলুদ, মন জিতলেন মহেন্দ্র সিং ধোনি, ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ আপাতত বিশাখাপত্তনম, কিন্তু রবিবার সেটা মনে হলো না। আসলে খেলাটা যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, বলা ভালো মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে। তিনি যেখানেই খেলতে নামছেন সেটাই যেন তার ঘরের মাঠ হয়ে যাচ্ছে। গতবার আইপিএলে খুব পরিচিত দৃশ্য ছিল ধোনির ম্যাচ মানেই চেন্নাইয়ের জার্সি ভর্তি গ্যালারি, সঙ্গে পতাকা। সে কলকাতায় হোক বা জয়পুর, দিল্লি হোক, যেখানেই হোক না কেন সেখানেই একই দৃশ্য। চেন্নাইয়ের ম্যাচ মানেই গ্যালারির রং হলুদ। রবিবার সেই দৃশ্য আরও একবার ফিরল বিশাখাপত্তনমের মাঠে। সমর্থন চেন্নাই পেলেও ম্যাচ জিতে নিল কিন্তু দিল্লি ক্যাপিটালস। আর দিল্লির তোলা 191 রানের জবাবে ধোনির চেন্নাই থেমে গেল 171 রানে। রবিবাসরীয় সন্ধ্যায় ম্যাচটা ছিল দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে। ক্রিকেট দলগত খেলা হলেও কিছু কিছু চরিত্র থাকে যাদের আলাদা করে নজর দিতে হয়, আর আইসিসির সব ট্রফি জয়ী অধিনায়ক ধোনি তেমনই একটা চরিত্র। ভারতবর্ষকে টি-20 বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছেন MS ধোনি। আইপিএলেও জিতেছেন 5 বার। 2019 সালে ভারতের শেষ ম্যাচ খেলে ধোনি এখনও দেশের সব মাঠে দর্শকদের বরণ করে নেওয়ার আবেগ দিয়ে গেছেন। কিন্তু আবেগ দিয়ে মন জেতা যায়, ম্যাচ জেতা যায় না। আর বিশাখাপত্তনমে হলুদ জার্সিধারী সমর্থকেরা সংখ্যাও ছিল বেশি। সর্বক্ষণ ধোনির জন্য চিৎকার করলেন তারা। ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তোলে 191 রান। গাড়ির দুর্ঘটনার পর মাঠে ফিরে প্রথম অর্ধশতরান করলেন এই বাঁহাতি মারকাটারি ব্যাটসম্যান ঋষভ পান্ত। 2022 সালের 30 ডিসেম্বর গাড়ির দুর্ঘটনায় আহত হয়েছিলেন ঋষভ পান্ত। এবারের আইপিএল মাঠে ফিরলেন তিনি। দিল্লির অধিনায়ক প্রথম দুটি ম্যাচে খুব বেশি রান করতে পারেননি, ফর্ম ফিরে পেতে সময় লাগছিল তার। তবে তৃতীয় ম্যাচেই বুঝিয়ে দিলেন যে তিনি এখনও আগের মতন সাবলীল। চেন্নাইয়ের বিরুদ্ধে 32 বলে 51 রান করলেন ঋষভ পান্ত, হাঁকালেন 3টি ছক্কা এবং 4টি চার। পাতিরানাকে যেভাবে 19তম ওভারে বাউন্ডারি বাইরে পাঠাচ্ছিলেন তাতে আগামী দিনে টি-20 বিশ্বকাপের দলে পান্তকে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। তিনি ব্যাট করার সময় যদিও গ্যালারিতে তার জন্য গলা ফাটালো। দিল্লির হয়ে এই ম্যাচে ওপেন করতে নেমেছিলেন পৃথ্বী শ। এদিনে তাকে খেলায়নি দিল্লি। রবিবার পৃথ্বী শ 27 বলে 43 রান করেন, ওয়ার্নার করেন 35 বলে 52 রান। তারা 93 রানের জুটি গড়লেন। ওভার পিছু 10 রান করে তুলছিলেন তারা, কিন্তু পরপর 2 ওভারে 2টো উইকেট পড়ে যায়। সেই সঙ্গে রানের গতিও ধাক্কা খায়। বিশেষ করে শ্রীলঙ্কার পেসার পাতিরানা নজর কাড়লেন। তার গতি এবং নিখুঁত ইয়র্কার সামলাতে গিয়ে হিমশিম খান দিল্লির ব্যাটাররা। মিচেল মার্শ ব্যক্তিগত 18 এবং টিটিয়াস স্টাফকাস 0 রানে বোল্ড করেন তিনি। চেন্নাইয়ের হয়ে প্রথম উইকেট নেন মুস্তাফিজুর রহমান। শুরুতেই তাকে বল করানো হয়নি। চেন্নাইয়ের হয়ে নতুন বল শুরু করেছিলেন দীপক চাহার এবং তুষার দেশপান্ডে। চাহার 4 ওভারে 42 রান দেন, তুষার দেশপান্ডে দেন 24 রান। তারা দুজনেই কেউ উইকেট পাননি। তবে ডেভিড ওয়ার্নারের আউটের ক্ষেত্রে মুস্তাফিজুর থেকে বেশি কৃতিত্ব পান পাতিরানা। তিনি যেভাবে লাফিয়ে এক হাতে ক্যাচ নিলেন তাতে অবাক হয়ে যান মহেন্দ্র সিং ধোনি। এই ম্যাচে মহেশ পাতিরানা নেন 3টি উইকেট। পান্তকে আউট করেন তিনি। অফ স্টাম্পের বাইরের বল লং অফের উপর দিয়ে মারতে গিয়েছিলেন ঋষভ পান্ত, কিন্তু ধরা পড়ে যান ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। 51 রানে থেমে যায় ঋষভ পান্তের ইনিংস। দিল্লির তোলা 191 রানের তাড়া করতে নেমেই চেন্নাই শুরুতেই 2 ওপেনার উইকেটটি হারায়। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ব্যক্তিগত 1 এবং রচিন্দ্র রবীন্দ্র ব্যক্তিগত 2 রানে উইকেট তুলে নেয় খলিল আহমেদ। সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন অভিজ্ঞ অজিঙ্ক্য রাহানে। 30 বলে 45 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শিবম দুবে এবং ড্যারিয়ান মিচেলরা তাকে সাহায্য করতে পারলেন না। বাংলার মুকেশ কুমার প্রশংসা করতে হবে। 14তম ওভারের প্রথম বল করতে আসেন তিনি, আর তার সেই ওভারেই রাহানে উইকেট তুলে নেন। আর ওই একই ওভারে আউট করেন
সামি রিজার্ভকে। পরে শিবমকে আউট করেন মুকেশ। মাঝের ওভারে তার একের পর এক উইকেট নেওয়া এবং 19তম ওভারে ধোনিকে বড় শট খেলতে না দেওয়ায় দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয়। টি-20 বিশ্বকাপের আগে ম্যাচে মুকেশ ডেথ ওভারে যে ভালো বল করলেন তাতে নির্বাচকদের খাতায় তার নাম থাকতেই পারে। এবার আইপিএলে প্রথম জয় পেল দিল্লি, যা স্বস্তি দেবে রিকি পন্টিং, সৌরভ গঙ্গোপাধ্যায়দের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পেয়ে গেল সৌরভের দিল্লি। আসুন এবার দেখে নিই চেন্নাই সুপার কিংস ভার্সেস দিল্লি ক্যাপিটালসের মধ্যের ম্যাচের স্কোর কার্ড। 2024 সংস্করণে আইপিএলের ম্যাচ নম্বর 13 মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ভার্সেস চেন্নাই সুপার কিং। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিং করতে নামেন পৃথ্বী শা বহুদিন পর। উনি 27 বলে 43 রান করেন ব্যক্তিগত 2টি 6 এবং 4টি 4-এর সহযোগিতায়। পৃথ্বী শা, স্কট, ধোনি, বোল্ট, রবীন্দ্র জাদেজা। ডেভিড ওয়ার্নার 35 বলে 52 রান করেন 5টি 4 এবং 3টি 6-এর সহযোগিতায়। ডেভিড ওয়ার্নার 35 বলে 52 রান, 5টি 4, 3টি 6-এর সহযোগিতায়। কল্ট, মহেশপতি রানা, বোল্ট, মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক ক্যাচ, বলতে গেলে অনন্য সুন্দর। ঋষভ পান্ত দলীয় অধিনায়ক 32 বলে 51 রান করেন 3টি 6, 4টি 4-এর সহযোগিতায়। ঋষভ পান্ত, স্কট, ঋতুরাজ গায়কোয়াড়, বোল্ট, মহেশপতি রানা। মিচেল মার্শ 12 বলে 18 রান করেন 1টি 6, 2টি 4-এর সহযোগিতায়। মহেশপতি রানার নিখুঁত ইয়র্কারে তার মিডল স্ট্যাম্প উড়ে যায়। ট্রিস্টান স্টবাস নিখুঁত মহেশপতি রানার ইয়র্কারে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। অক্ষর প্যাটেল 7 বলে 8 রান, অভিষেক পোরেল 6 বলে 9 রান। আসুন দেখে নেই সিএসকে বোলারদের পারফরমেন্স। দীপক চাহার 4 ওভার হাত ঘুরিয়ে 42 রান দিয়ে কোনো উইকেট পাননি। তুষার দেশপান্ডে 4 ওভার 24 রানে কোনো উইকেট পাননি। মুস্তাফিজুর রহমান বাংলাদেশি বাঁহাতি পেসার 4 ওভার 47 রান 1টি উইকেট। স্যার রবীন্দ্র জাদেজা 4 ওভার 43 রান 1টি উইকেট। মহেশপতি রানা 4 ওভার 31 রান 3টি উইকেট। দিল্লির 191 রানের জবাবে ব্যাট করতে নেমে সিএসকে 171-এ 6 উইকেট হারিয়ে 20 ওভারে শেষ হয়। সিএসকের 2 ওপেনার ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড়, স্কট, ঋষভ পান্ত, বোল্ট, খলিল আহমেদ 2 বলে 1 রান করে প্যাভিলিয়নের পথ দেখে। রবীন্দ্র ধারাবাহিকভাবে ভালো খেলার পর আজকে উনি ব্যর্থ। স্কট, ট্রিস্টান স্টবাস, বোল্ট, খলিল আহমেদ 12 বলে 2 রান। অজিঙ্ক্য রাহানে 30 বলে 45 রান, 5টি 4 এবং 2টি 6-এর সহযোগিতায়। অজিঙ্ক্য রাহানে, স্কট, ডেভিড ওয়ার্নার, বোল্ট, মুকেশ কুমার। ড্যারেল মিচেল 26 বলে 34 রান, 2টি 6, 1টি 4-এর সহযোগিতায়। কটেন বোল্ট, অক্ষর প্যাটেল। শিবম দুবে 17 বলে 18 রান। দুবেই ছিল একটা সময় ভরসা, সেই দুবেই ডুবিয়ে দিল। স্কট, ট্রিস্টান স্টবাস, বোল্ট, মুকেশ কুমার। সামরান রিভেজ 1 বলে 0 রান, স্কট, খলিল আহমেদ, বোল্ট, মুকেশ কুমার। স্যার রবীন্দ্র জাদেজা 17 বলে 21 রান, 2টি 4-এর সহযোগিতায়। MS ধোনি বহুদিন ক্রিকেট পাগল প্রেমীদের তিনি আজকের ইনিংসটি উপহার দিলেন। খেললেন 16 বল, রান করলেন 37, 3টি 6 এবং 4টি 4-এর সহযোগিতায়। স্ট্রাইক রেট 231। বলা ভালো অনবদ্য একটা ইনিংস, ঝকঝকে ইনিংস বহুদিন পর তার ব্যাট থেকে আমরা দেখতে পেলাম। আসুন দেখে নিই দিল্লি ক্যাপিটালস বোলারদের পারফরমেন্স। খলিল আহমেদ 4 ওভার 1টি মেডেন 21 রানে 2টি উইকেট। ইশান্ত শর্মা 3 ওভার 23 রানে কোনো উইকেট পাননি। নর্জে 4 ওভার 43 রান, কোনো উইকেট পাননি। অক্ষর প্যাটেল 3 ওভার 20 রান 1টি উইকেট। সালা 2 ওভার 25 রান, কোনো উইকেট নেই। মিচেল মার্শ 1 ওভার 14 রান। মুকেশ কুমার 3 ওভার 21 রান, 3টি উইকেট। এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ খলিল আহমেদ। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
সুস্থ থাকবেন।